সাহস! ঘুম পাচ্ছে নাকি বাবা তোমার? এজাম বাবান খেতে বসে গেছে। আর তো আমার ছেলে দেখো কত সুন্দর করে সব কেটে কুটে করো কুচে স্নান করলাম। আর বাইরেটা তোমাদেরকে দেখাই। এই দেখো মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল। ছাদে সব মেলে দিয়েছিলাম, তো সব আবার তুলে এই হচ্ছে মেলে দিয়েছি সিঁড়িতে। হ্যাঁ, আর যেই মেলা হয়ে গেল তখন এইরকম রোদ বেরিয়ে গেল। রোদ বেরানোর পরে যে এক বালতি কেচেছি, কেচে যেই মেলেছি তখন আবার হালকা হালকা বৃষ্টিও হয়ে গেল, এগুলো ওপর দিয়ে গেল। ছাদে গেলাম না, ওই ওঠা নামা করতে করতে নিচে দিয়ে ওপর দিয়ে তুলতে তুলতে না একদিকে ভিজেই যাচ্ছে। তো বৃষ্টি আসলে এগুলো তুলে ফ্যানে দিয়ে দেব। আর আমাদের জামা কাপড়গুলো ভিজে থাকলেও কোনো ব্যাপার নেই, তো এইগুলো সব দিয়েছিলাম রোদে, তাড়াহুড়ো করে এভাবে তোলা আছে। আমাদের এগুলো ভিজে থাকলে কোনো ব্যাপার নেই, তার কারণ কি বলতো, আমার বরেরগুলো যেন শুকনো থাকে। আমাদেরগুলো ভিজে থাকলে আমাদের অনেক জামা কাপড় আছে। এই যে এখানে বরেরগুলো দিয়ে দিয়েছি, এই যে এখানে দিয়েছি। যখন বৃষ্টি আসবে তখন ওইগুলো তুলে ঘরে দিয়ে দেবো। আর এই যে এক বালতি এখনো আছে, ছাদে যাবো কি যাবো না সেটাই ভাবছি। আর এই যে আমার এই ছবিটা কত সুন্দর না, তখন কত সুন্দর ছিলাম। আর এই ছবিটা হচ্ছে আমরা যখন দার্জিলিংয়ে পাহাড়ে উঠছি, তো তখন এই ছবিটা আমার বর গাড়ি দাঁড় করিয়ে ছবিটা তুলেছিলাম আমরা। তো এটা ছিল এইখানটায়। মা দুর্গার পিকটা এনেছে আমার বর পুরুলিয়া থেকে ঘুরতে গিয়ে। তো এটাকে কোথায় রাখবো, সেই জন্য আমার ছবিটা এইখানে দিয়েছিলাম। যে এখানে মা দুর্গার ছবিটা দেওয়া যাবে না, কারণ এখানে তোমার খাবার দাবার থাকে, মাছ মাংস, তার উপর মা দুর্গা থাকবে, সেই জন্য এখানে এই যে এই ছবিটা দিয়েছিলাম। তারপরে অবস্থা হয়েছে কি, টিকটিকির বাসা, কোথার থেকে সব টিকটিকি চলে আসে, এসে ছবির নিচে থাকে। আর এখানে থাকে খাবার দাবার। এই দেখো, দেখেছো পটি করে দিয়েছে। তো খাবার টাবার সবসময় তো হয়তো রান্নাঘর থেকে এনে আলগা রাখলাম, ঢাকবো, তখনই হয়তো পটি করে পড়লো খাবারের মধ্যে। আর এত ছোট যে চোখেও দেখা যাবে না, এই জন্য এই ছবিটা এখানে থেকে সরিয়ে দিলাম। তো কোথায় রাখবো সেটাই ভাবছি। আর একটা জায়গা মানে কিছু পেরেক কাটতে হবে। এই দেখো আবার মেঘ হয়ে আসলো, এই যে আবার। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবারটা আসলে আমার এত অসুবিধা হয়, মানে 1 থেকে 1.5 ঘন্টা বসে বসে ভাবি কি রান্না করব, কি রান্না করব, কি রান্না করব। 10 মিনিট ধরে বরের কানের কাছে বকি, কি খাবে বলো, কি খাবে বলো। ভাত ডাল সবজি করলে পছন্দ না, তারপরে খিচুড়ি, 5 তরকারি, আলুর দম, ওইগুলো করলে পছন্দ। তো সবাই যদি একটা জিনিস খায়, আর এগুলো করতে অনেকটা টাইম লাগে না। 5 তরকারি সবজি মানে সমস্ত সবজিগুলো ছাকা তেলে ভেজে, তো একজন এক এক রকমের খাবে। 2 সপ্তাহ পর পর শনিবার করে দিয়েছি খিচুড়ি, আলুর দম, 5 তরকারি। আজকের ইচ্ছে করলো না, করতাম। তো আমার ছেলের আজকে বায়নাটা আমি রেখেছি, ঠিক টাইমে খেতে পারে না, স্কুলেই থাকে। তো আজকে ওর বায়না হয়েছে, ও খাবে ফ্রাইড রাইস, ভেজ ডাল, আর তার সাথে হচ্ছে পনির। তো ছেলে আমার ও নিজে নিয়ে এসছে বাজার থেকে, পনির কিনে নিয়ে এসছে, তারপর ফুলকপি কিনে এনেছে, সেগুলো আবার পনিরটাকে টুকরো টুকরো করে কেটেছে, ফুলকপি কেটেছে, মটরশুঁটি ছাড়িয়েছে। তো এত সুন্দর একটা ছেলে কে কোথায় ছিল বলো তো, কার বাড়িতে আছে এত গুড একটা বয়। সবার মন তো চলতে হবে, সেই জন্য বর তো গেছে জিমে, এসেই বলবে কিছু হয়নি, রান্না খাবো। তো বরেরটা আগে করে দিচ্ছি। এই যে এখানে ভাত বসিয়েছি, ও তো খাবে না, আমার ছেলে যেগুলো বায়না করেছে সেগুলো আমার বর খাবে না, তো ওর জন্য আলাদা করে করছি। আর মুগ ডালটা একটু বেশি করে করলাম, অর্ধেকটা আমার বরকে দিয়ে দেবো, আর অর্ধেকটা আমাদের জন্য, আমার ছেলের ভেজ ডাল করবো। আর আমার বর তো ভেজ ডাল খাবে না, তো এই হচ্ছে চালা। তার সাথে করবো আলু পোস্ত। আলু পোস্ত করব। আর ফ্রিজের মধ্যে অনেকগুলো সবজি আছে, ডাল আর আলু পোস্ত তো খেতে পারবে না, আর একটা কিছু করতে হবে। তো ভাবছি যে এই অনেকগুলো সবজি টবজি আছে, তো সবজি করে নেব। তো চলো, ডালটা মনে হয় হয়ে গেছে, এখন আমি আলুর পোস্তটা করে নিই ফটাফট।
তো আমার ছেলে দেখো কত সুন্দর করে সব কেটে কুটে দিয়েছে। এই যে পনিরটাকে কেটেছে, ওই এনেছে, গুড বয়। আর এই যে মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে, আর ফুলকপিও কেটে দিয়েছে। মন দিয়ে রান্না করছি। বাইরে যে বৃষ্টি চলে এসছে আমি বুঝতেই পারিনি, তোমাদেরকে বললাম বরে সব তারে যেগুলো আছে জামা কাপড় তুলে মেলে দেবো ঘরে। ও বাবা, বাইরে এসে দেখছি তারের যত জামা কাপড় সবই ভিজে গেল, আমাকে আবার ডবল করে কাচতে হবে। পনিরটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন জলের মধ্যে একটু ডুবিয়ে রাখতে হয়, সেই জন্যই আমি হালকা করে ভেজে নিয়েছি, নরমই আছে। এখানে মশলা নিয়ে নিয়েছি কাজু বাদাম, পোস্ত, টক দই, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এটাই হচ্ছে মশলা, নিরামিষ যেহেতু। আর মশলা কষানোর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু লাল কালার না হলে ভালো লাগে না তরকারি পাতি দেখতে। তো দেখো আমার মাথায় কি নিয়েছি, চিমনিটা যদিও চলে কিন্তু তেলগুলো একদম পুরো মাথায় এসে পরে, কিন্তু বোঝা যায় না, যখন রান্না করে বেরোয় না তখন চুলের ভেতরে পুরো স্কিনে চুলকোই, তখন বুঝতে পারি যে তেল পড়েছে, আবার শ্যাম্পু করতে হয়। তো সেই জন্য আমি মাথায় আমার ছেলের একটা গেঞ্জি পেঁচিয়ে নিয়েছি। আর ফ্রাইড রাইস করছি, তো আমার খেয়ালই নেই যে আমার ছেলেকে বলবো যে একটু ক্যাপসিকাম বা একটু বিনস নিয়ে আসো। তো দেখছি সবই আছে, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম আর বিনস বাদ দিয়ে হয়ে গেছে। তো আমি যেভাবে রান্না করি না কেন, কিন্তু আমার ছেলে সেটা খুব পছন্দ করে, ও খায়। তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে ওই দুটো ছাড়াই বানিয়ে দিই। আর এখানে পনিরটা দেখতে পাচ্ছ, তো পনিরটা কিন্তু এতটা জল রাখবো না, একটু ঝোল টানবে, তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। আর আমার ছেলে এসে আমার কাছে দাঁড়িয়ে আছে, মাম্মি হয়েছে হয়েছে, এই সব খাবারগুলো ও খুবই পছন্দ করে। বাবান খেতে বসে গেছে, আর আজকে অনেকটাই লেট হয়ে গেল, তাই না বাবা? সব তাড়াতাড়ি খেতে দেবো, এখন বাজে এসে 3:10, স্কুলের টাইমে হয়ে গেল। বাইরে এই বৃষ্টি, আবার এই। আর অ্যাঞ্জেল কি দেওয়ার খাবে না, আছে দুধ না আছে চিকেন। এই জাম বাবানের খাওয়া হয়ে গেছে, আর দিদাকে একটু দিতে যাচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ডাল আর পনির। দিদার শরীর খারাপ, মানে আমার মায়ের একটু জ্বর এসছে, তো সেই জন্য ভাবলাম যে একটু দিয়ে আসুন। যাও সাইকেল নিয়ে যাও, চললো দিদাকে খাবার দিতে এই হচ্ছে নাতি, এই হচ্ছে নাতি। দিদা অসুস্থ তাই দিদাকে খাবার দিতে যাচ্ছে। ওখানে কাউ। ও বাবা, কত সাহস। ঘুম পাচ্ছে নাকি বাবা তোমার? ওই নেমগুলো মুখস্থ করো, আমি ড্র করে দেবো, তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আজকে শনিবার, এত খাটাখাটনি করে যে আমি নিরামিষটা রান্না করলাম রাতে, সব মেজে ঘষে, কিন্তু কি লাভ হলো আমি সেটাই ভাবছি। তো বর আবার দেখো রাতে চিকেন নিয়ে আসছে, ও কিন্তু এরকমই করে, মানে দিনের বেলাটা বলে নিরামিষ এরকমই বলে, আমি সব কিছু করে দিই, আর রাতের বেলা প্রতিটা শনিবার ও এরকমই করবে। তো যখন দেখি যে একটু তাড়াহুড়ো থাকে, তখন কিন্তু আমি পেঁয়াজটা লাল করে ভেজে কাঁচা চিকেন দিয়ে দিই, মশলা দিয়ে দিই, এমনকি কাঁচা আলুটাও দিয়ে দিই। আর তারপরে কষে একটু জল দিব, যেহেতু রুটি দিয়ে খাবে, তো সেই জন্য। আর এইদিকে দেখো আমি রুটিটাও করে নিচ্ছি একটা ওভেনে, আর একটা ওভেনে চিকেন কষাটা বানাচ্ছি। তো চিকেনের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ধনেপাতার সেন্টটা আমার ভীষণ ভালো লাগে, আর গরম মশলা। তো এতটা ঝোল রাখবো না, একটু টানলে নামিয়ে নেব। তো চলো, কেমন লাগলো